কিছুদিন আগেও সেনা, পুলিশ, বিজিবির এমনই একটি যৌথ অভিযান চালানো হয়েছিল মাজার বস্তিতে। কয়েক হাজার পিস ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদক জব্দ করা হয়েছিল। প্রায় অর্ধশত খুচরা ব্যবসায়ী এবং মাদকসেবীকে আটকও করা হয়েছিল। কিন্তু যৌথ বাহিনীর ওই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও রমরমা ব্যবসা শুরু হয়েছে মাজার বস্তিতে। চলছে সারাক্ষণ, সারাদিন ধরে। মাটির নিচে সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গের ভিতরে জায়গা। ওই সুড়ঙ্গতে ঢুকতে হলে 4টা কেসি গেট, আগে 4টা দরজা ভাঙতে হবে। বড় বড় যে ডিল এগুলোতে কাটতে হবে, এছাড়া কোনো পদ্ধতি নাই। কাটার পরে আপনি ঢুইকা যতক্ষণ আপনি কাটবেন ঢুইকা ততক্ষণ আপনি পাবেন না। তার মাসিক চাঁদা ওঠে আপনার সর্বনিম্ন 1 থেকে 2 কোটি টাকা, ওসিরি 5 লাখ, আর দারোগার লোক আপনাদের লোক 50 কোটি। 10 জন নেতা আছে, এই 10 জন নেতা 10 জনের মেনটেনিং করে। আবকারি ডিবি, সিআইডি বা আপনার এসবি। মাজার বস্তিতে মাঝে মধ্যেই মাদকের পাশাপাশি জুয়া এবং নাচের আসরও বসে। তার একটি ভিডিও আমাদের হাতে রয়েছে। মিনিট খানেকের ভিডিওতে দেখা গেছে জুয়া ও নাচের আসরের অন্যতম ব্যক্তি শাহাবুদ্দিন। সম্প্রতি তিনি বিএনপির মাজার বস্তি ইউনিটের অন্যতম নেতায় পরিণত হয়েছেন। যুবদলের ইউনিট সভাপতি হওয়ার দৌড়ে তিনি নাকি অনেকটাই এগিয়ে। মাজার ইউনিট যুবদলে প্রতিদ্বন্দ্বী 2 অংশের নেতা সিদ্দিকুর রহমান দুবলি এবং শাহাবুদ্দিন ডাবরুর সঙ্গে দেখা করি আমরা। তাদের দাবি, আওয়ামী লীগ আমলে শুরু হওয়া মাজার বস্তির মাদক বাণিজ্য চলছে আগের নিয়মেই, তারা সেখানে যুক্ত নন। মাজার বস্তিতে জুয়ার আসর বসানো নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আপনি এখানে বসেছিলেন শুধু? হ্যাঁ, এখানে জুয়া চলতেছে, আপনি এখানে বসেছিলেন? কি করব, মানে এটা তো আমারই না, এটা তো সব আওয়ামী লীগের লোক। তবে মাজার এলাকার নতুন নিয়ন্ত্রক কিং বাবুর সঙ্গে শাহাবুদ্দিনের সম্পর্কের কথা জিজ্ঞাসা করলে একবার এক এক জবাব দিচ্ছেন শাহাবুদ্দিন। বাবুরে জানেন না? ডুবলি ভাই, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে হচ্ছে যে ভাতিজা হয় দূর সম্পর্কে, কিন্তু উনি তো বলতেছেন চিনেনি না। মাদক ব্যবসায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও শাহাবুদ্দিনের নামে অন্তত 14টি চলমান মামলার তথ্য আমাদের হাতে রয়েছে। অন্য যুবদল নেতা সিদ্দিকুর রহমান দুবলি পরে আমাদের গাড়ির কাছে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দাবারুকুরনের লোক বাবু, তাহলে আপনারা বলতেছেন কেন যে হচ্ছে যে কিং বাবুরে চেনে না এবং কিং বাবুর সাথে কোনো সম্পর্ক নেই? রক্ত সম্পর্ক নেই এটা কইছে। শাহাবুদ্দিনের আপন ভাইয়ের মাজার বস্তিতে মাদকের সেল থাকার বিষয়ে প্রশ্ন করা হলে আমতা আমতা শুরু করেন তিনি। দাবারুর ভাই করে না? না না, এখন করে দেখেছি। আগে কখন করছে? অনেক আগে, 13 সাল থেকে গেছে, 13 সালে মামলা করছে তো ওর নামে, অনেকটি মামলা, আর 7-8টা মামলা আছে ওর নামে, পেন্ডিং মামলা। তার ভাই এখনো এখানে বিজনেস করে? তাহলে পলায় করতে পারে, এমনি কিছু নাই। সেল টেলের কথা কইলেন যে নাইটি নাই কিছু, পলায় করে হইতে পারে। মাজার বস্তির গলি জুড়ে আমাদের চোখে পড়েছে অসংখ্য দামি সব মোটরসাইকেল। শুধু টঙ্গী নয়, ঢাকা গাজীপুরের দূর দূরান্ত থেকে তরুণেরা মাজার বস্তিতে আসে এমনই একদল যুবকের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ তৈরির জন্য 100 টাকার গাঁজার পুড়িয়া কিনি আমরা। সেখানে দেখা যায় লাইন ধরে অপেক্ষাকৃত কম দামি এই মাদক কিনছেন মাদকসেবীরা। সেই পুড়িয়া সেবনের উপযোগী করতে সহায়তা নেয়ার কথা বলে আমরা গল্প জুড়ে দেই রাজধানীর মুগদা এলাকা থেকে আসা এই তরুণ মাদকসেবীদের সঙ্গে। কিছুক্ষণ আগে হেরোইন সেবন করে তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়ায় সেখানে বিশ্রাম নিচ্ছিল। জানা গেল তাদের নিয়মিত গন্তব্য যাত্রাবাড়ির মাদক আস্তানা অনিরাপদ হওয়ায় এখানে এসেছেন তারা। প্রতিদিন 1 কেজি মতো মাল বেচা হয়ে যাবে। কত? 1 কেজি। কাজ কত করে? 3000। মাজার বস্তি থেকে বের হওয়ার আগে হঠাৎই পরিচয় হয় এই শিশুর সঙ্গে। তাৎক্ষণিক ছিনতাই করে আনা একটি স্মার্টফোন বিক্রি করতে চায় সে। কত হইলে দিবা? 3000। বেচবা কত হইলে? বুঝতে বাকি রইল না, টঙ্গী এলাকায় চুরি ছিনতাইয়ের মতো অপরাধের অভয়াশ্রম গড়ে উঠেছে এই মাজার বস্তির রমরমা মাদক বাণিজ্য ঘিরেই।